আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। তার আগে বলে রাখছি বা একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি একদমই নতুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, সেই সাথে কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই সহযোগী হিসাবে কাজ করবে। চলো আমরা আজকে দেখি বিষয়টি। আজকের বিষয় হচ্ছে ইংরেজিতে দক্ষতা অর্জনের কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি। বিষয়গুলোর মধ্যে এক নম্বরে যেটা আছে এটা হচ্ছে ভোকাবুলারি বা শব্দভাণ্ডার। প্রচুর পরিমাণে তোমাকে ইংরেজি শব্দের অর্থ সম্পর্কে জানা থাকতে হবে। আমি যেটা স্বাভাবিকভাবে বলি যে প্রতিদিন কমপক্ষে 5 থেকে 7টি করে নতুন শব্দ যদি শিখতে পারো, তাহলে তুমি এটা হিসাব করো বছর শেষে তোমার কী পরিমাণ শব্দ আসে। ওকে, এরপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গ্রামার বা যেটা ব্যাকরণ অংশ। গ্রামারে অনেকগুলো টপিক আছে, দেখবা ইন্ডেক্স বের করলে অর্থাৎ সূচিপত্র বের করলে দেখবা অনেকগুলো টপিক। এখান থেকে কমন কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের জন্য খুবই জরুরি। এই যেমন ধরো সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখা, ভার্ব এবং ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা রাখা, এরপরে হচ্ছে টেন্স সম্পর্কে ধারণা রাখা এবং রাইট ফর্ম অফ ভার্বের কারেকশন সম্পর্কে একটু ধারণা রাখা, সেই সাথে ভয়েস সম্পর্কে একটু বেসিক ধারণা রাখা এবং ভার্বের যে চার্ট রয়েছে অর্থাৎ যতগুলো ভার্ব রয়েছে সেই ভার্বের যে বিভিন্ন রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই কমন অন্তত এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে। ওকে, এরপরে দেখো নাম্বার 3 যেটা রিডিং, অর্থাৎ তোমাকে প্রতিদিনই প্র্যাকটিসের উপর থাকতে হবে। সেটা কেমন? ইংরেজি বই হোক বা ইংরেজিতে লেখা এমন যে কিছু, সেটা নিউজ পেপার হতে পারে বা অন্য আর্টিকেল হতে পারে, যে কোনো কিছু তোমাকে নিয়মিতই পড়তে হবে। অর্থাৎ এই পড়ার মধ্যেই থাকতে হবে তোমাকে, যে আজকে সারাদিনে অন্তত 5 লাইন বা 7 লাইন অথবা 10 লাইন ইংরেজি আমি রিডিং পড়েছি। এই একটা অভ্যাস তোমাকে তৈরি করতে হবে। ওকে, এরপর নাম্বার 4 যেটা রাইটিং, লেখা। প্রতিদিনই তোমাকে কিছু না কিছু 2, 4, 5 লাইন তুমি যেটাই পড়ো সেই পড়ার উপর কিছু একটা অংশ তোমাকে লেখার অভ্যাস তৈরি করতে হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে সহায়তা করবে। নাম্বার 5 লিসেনিং। লিসেনিং শব্দের অর্থ হচ্ছে শোনা। তোমাকে প্রতিদিন কিছু না কিছু জায়গা থেকে মানে কোনো না কোনো জায়গা থেকে, সেটা ক্লাসের শ্রেণী শিক্ষকের কাছ থেকে হোক, কোচিং কিংবা প্রাইভেট যে টিচারের কাছ থেকে হোক, অথবা লেকচার কোনো বক্তব্য হোক, অথবা নিউজ হোক, অথবা কোনো ইংলিশ মুভি হোক, তোমাকে ইংরেজি ভাষাটাকে প্রতিদিনই শোনার একটা ব্যবস্থা রাখতে হবে। তোমাকে শুনতে হবে, আগে খুব ভালোভাবে শুনতে হবে যে ইংরেজিটা আসলে কীভাবে ব্যবহার করে। ওকে, এরপরে দেখো নাম্বার 6 যেটা স্পিকিং। এতক্ষণ তুমি যেটা করলে, ভোকাবুলারি তুমি পড়লে, প্রচুর পরিমাণে গ্রামার সম্পর্কে জানলে, প্রতিদিন কিছু না কিছু পড়লে, লিখলে, শুনলে, কিন্তু তুমি কখনোই বলার চেষ্টা করো না, তাহলে তোমার ইংরেজি দক্ষতার যে কয়টি উপাদান রয়েছে তার মধ্যে সবগুলোকে জিরো করে ফেলবে। ওকে, তার মানে তোমাকে কী করতে হবে? অবশ্যই কথা বলার চেষ্টা করতে হবে, অর্থাৎ এটা বলার একটা অভ্যাস করতে হবে। ভুল হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তোমার জায়গা থেকে সেই শব্দগুলো, যে শব্দগুলো তুমি পড়বে, জানবে, যে নিয়মগুলো তুমি প্র্যাকটিস করবে, সেইগুলো ব্যবহার করেই তোমাকে বলার চেষ্টা করতে হবে। ওকে, একটা কথা মনে রাখবে, দেখো এখানে লিখে দিয়েছি যে প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট। ওকে, অনুশীলনী বা চর্চা একজন মানুষকে অবশ্যই পরিপূর্ণতা দান করে। ওকে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।